আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। হ্যাঁ বাপ। আসসালামু আলাইকুম হালাল কুবুর। আসসালামু আলাইকুম হালাল কুবুর। আসসালামু আলাইকুম হালাল কুবুর। আল্লাহ, এই কবরে যেসব ব্যক্তিরা শহীদ আছে তাদের প্রতি আপনি সালাম পৌঁছাই দিন মালিক। হে আল্লাহ, এই কবরবাসী আমাকেও হতে হবে, এই পথের যাত্রা আমাকেও নিতে হবে মালিক। হে আল্লাহ, এই কবরে আমার পূর্বপুরুষ, আমার পিতা, দাদা, চাচা, ভাই, দাদি, আত্মীয় স্বজন, পরিবারের অনেকেই শুয়ে রয়েছে আল্লাহ। হে আল্লাহ, এখানে অনেক সম্মানী ব্যক্তিও আছে আমার বংশে আল্লাহ। হে গফুর গাফফার, হে রহিমুর রহমান। হে আল্লাহ, আমার পিতা তো হান্নান পরামানিক এখানে শুয়ে রয়েছে আল্লাহ। হে আল্লাহ, আমার ভাই সুরজ এখানে আছে, আমার চাচাতো ভাইরা আছে আল্লাহ, আমার রাজ্জাক চাচা আছে আল্লাহ, আমার অনেক প্রিয় ভালোবাসার মানুষ এখানে শুয়ে আছে আল্লাহ। হে আল্লাহ, আজ না হয় কাল আমাকেও মরতে হবে আল্লাহ। আপনি বলে দিয়েছেন কুল্লে নাফসি যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে আল্লাহ, আমরা জেনে মৃত্যু আছে বুঝেও আপনার কথা মেনে চলি না খুদা। হে আল্লাহ, আপনি গফুর গাফফার, দয়ালু মালিক। হে আল্লাহ, আমরা এই পৃথিবীর বুকে আপনার বন্ধুর উম্মত, এই পাওয়ার নিয়ে চলি, সব কিছু ভুলে গিয়েছি আল্লাহ। হে আল্লাহ, কত জেনে না জেনে পাপ করি আল্লাহ। হে আল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন গফুর গাফফার রহিমুর রহমান। এই চলার পথে, এই জীবন গড়তে কত পাপ করেছি মালিক, জেনে বুঝে সেই সকল পাপকে আপনি মাফ করে দিন খুদা। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার বন্ধুর রওজা মোবারক কতজন তাওয়াফ করতেছে, উমরা হজ করতেছে মালিক, জানি না এই নসিবে আপনি লিখে রেখেছেন কিনা, রুহের জগতে লাব্বাইক রাসূলুল্লাহ বলেছিলাম কিনা আল্লাহ আমি জানি না। আমার এই নজর দিয়ে আপনার বন্ধুর রওজা যেটা দেখার সৌভাগ্য আপনি লিখেছেন কিনা মালিক। হে আল্লাহ, আপনি অনেক সময় আপনার বন্ধুর কালেমা যেন জমানে আছে, যে তৌফিক আমাকে দান করে। হে আল্লাহ, মৃত্যুর আগে আপনি বিস্তাগত অসুস্থ রাখেন না আল্লাহ, কারোর কাছে আপনি বাধা করেন না। হে আল্লাহ, মরার পরে যেন আমার কবরের সওয়াল আমি সঠিক দিতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন মালিক। জানি না কি ভয়ঙ্কর আযাব আমার জন্য রক্ষা করতেছে মালিক, আমি সেই আযাবের সম্মুখীন হব। আমার পূর্বপুরুষেরা সেই আযাবে থাকলে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আজকে ঈদের পরের দিন আপনার কথা অনুযায়ী আমি সন্তান হিসাবে আমার বাবার কবরে যে হাত তুলেছি, চোখের পানি দিয়ে আপনার দরবারে ফরিয়াদ জানাই, তাদেরকে আপনি মাফ করে দিন, তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ, তাদের কবরটা আপনি সহজ করে দিন। হ্যাঁ আল্লাহ, আল্লাহ, হাসর মিজান ফুলসিরাতে আপনার নবীর যেন দেখা পাই, এই পাপীকে যেন সাফায়াত করে আল্লাহ, এই পাপীকে যেন সাফায়াত করে মালিক।
রাব্বি রব্বানা সাগীরা। হে আল্লাহ, আমার সামনে আরেকটি সামাজিক গোরস্থান রয়েছে, সেখানেও আমাদের অনেক আত্মীয় স্বজন, কাছের ভালোবাসার মানুষ রয়েছে আল্লাহ। সেই কবরে যারা শহীদ আছে তাদেরকে মাফ করে দিন আল্লাহ। হে আল্লাহ, আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, মাতা হাওয়া, মা ফাতেমা, তাদের সকলের রওজা মুবারক এই পাপীর সালামটা পৌঁছে দিন মালিক। যেন মরণের আগে তাদের যেন সহায় পায়, সাফায়াত পায়, তাদের পথ দেখানো পথেই যেন চলতে পারি, সেই তৌফিক তুমি দান করো আমাকে। হে আল্লাহ, আমার দুটি কন্যা সন্তান দিয়েছেন, তাদেরকে আপনি নেক হায়াত এবং সুস্থতা দান করুন। তারা যেন যতদিন বেঁচে থাকে তাদের রিজিকে হালাল রিজিক জোটে, সেই তৌফিক আপনি তাদেরকে দান করেন। হে আল্লাহ, আমার মা গর্ভধারিণী, আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধরেছে মালিক। তার শরীরটা অসুস্থ, তাকে আপনি সাফায়াত দান করুন, তাকে সুস্থতা দান করুন, আমার হাত কর্তন করে তাকে ভালোভাবে বাঁচিয়ে রাখেন মালিক। হে আল্লাহ, সহধর্মিনী তাকে আপনার পথে নামাজি বানিয়ে দিন, সে যেন সুস্থ থাকে এবং পরিবারকে ভালোভাবে ধরে রাখতে পারে, সেই তৌফিক তুমি তাকে দান করো খোদা। হে আল্লাহ, আমার ছোট 2টা ভাই আছে, তাদেরকে তুমি নেক হায়াত দান করো। আমার পরিবারের প্রতিটি সদস্যকে তুমি হেফাজত করো মালিক, আমাকে তুমি মাফ করো মালিক। হে আল্লাহ, এই পৃথিবীর বুকে যত অসহায় দুস্থ লোক আছে তাদেরকে তুমি সহায় হও মালিক। রিজিক বঞ্চিত যত মানুষ আছে তাদেরকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও মালিক। হে আল্লাহ, সর্বোপরি একটাই বলতে চাই, এই পাপী মৃত্যুর আগে যেন আপনার বন্ধুর কালেমা যুগে মরতে পারে, সেই তৌফিক তুমি আমাকে দান করো। মরণের কালেমা যেন আমার হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু